আসসালামু আলাইকুম, সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো চকলেট আইসক্রিম। আর এটা আমি ফেসবুকে দেখেছি যে অনেকেই বানিয়ে পোস্ট করছে, তো সেই রেসিপি ফলো করে আমিও বানিয়ে নিলাম। তো প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ এবং তার সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ কোকো পাউডার। এটা দিয়ে আমি চুলায় মিশ্রণটা জাল করে নিয়েছি এবং অনবরত নেড়ে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। তো আমি চিন্তা করছি যে এখন মেয়েরা বর্তমানে এত কিছুই বাসায় বানিয়ে ফেলছে যে দোকানদাররা আসলে কি বানাবে আর কি বা বিক্রি করবে। আমিও চিন্তা করছি যে আজকে থেকে আমিও আইসক্রিমের ব্যবসা শুরু করে দিই। তো আমি তার 1 কাপের মতো ভিভো লিকুইড হুইপ ক্রিম নিয়ে নিয়েছি বরফ ঠান্ডা অবস্থায়, আর সেটাকে আমি বিটারের হাই স্পিডে বিট করে নিচ্ছি। আর অন্যদিকে আমি কিন্তু ওই যে মিশ্রণটা বানিয়েছি ওটা ঠান্ডা করতে দিয়েছি, কারণ ওইটা গরম অবস্থায় এখানে মিশাবেন না। তো আমি এটা বিট করতে করতে এক পর্যায়ে এটা ফোম হয়ে গিয়েছে। কেকে দেওয়ার যে ফোম তার চেয়ে এক ধাপ নিচে থাকবে, যে একেবারে স্ট্রিকি হবে না। তারপর এটা দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর একেবারে জমে যাচ্ছে। তো আমি এটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকেও নেড়ে মিশিয়ে নিব। আর আমার মেয়ে এখানে বসে অধীর আগ্রহে আইসক্রিম খাওয়ার জন্য অপেক্ষা করছে আর আমাকে ডিস্টার্ব করছে, বারবার বলতেছে যে কখন হবে। আমি তো ওকে সাথে নিয়ে আইসক্রিমটা বানাচ্ছিলাম। তো আমি এটা সব মিশ্রণটা ঢালার পর আমি এটাকেও বিটারের একদম মিডিয়াম স্পিডে বিট করে নেওয়ার পর, আর এটাকে একটা রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য আমি একটা চকলেট আইসক্রিমের বক্সের মধ্যে এটা ঢেলে, আর আমার কাছে কিছু চকলেট চিপস ছিল সেটাও উপরে দিয়ে দিলাম। তো দিয়ে আমি প্রায় 12 থেকে 13 ঘন্টা রাখার পর আমার এই আইসক্রিমটা পারফেক্টলি জমেছিল। আমি এর মাঝে একবার নামিয়ে চেক করেছিলাম যে এটা আসলে জমেনি, একটু হালকা নরম ছিল। তো আমি আসলে আর বের করিনি। যখন দেখলাম যে না এটা পারফেক্টলি হয়ে গিয়েছে, তো আমি এটা খাওয়ার জন্য নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর, দোকানের আইসক্রিমের মতোই লাগছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন।